এই ধারটা গর্ত হয়ে চলে গেছে। আপনি কি একটু আগে বললেন যে স্যার আমি গাড়ি রাস্তা বাগানো যাবে না এখন, তাহলে গাড়িটা কোনটা দিয়ে যাবে স্যার বলুন? না এখন রাস্তা বাগানো যাবে না, যেখানে গর্ত হয়েছে। নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটালে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছে একেবারে দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সুজানাগড় গ্রাম, সেই সুজানাগড় গ্রামে রয়েছে এই মুহূর্তে। একেবারে ইতিমধ্যে জানেন যে মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে বেশ কয়েকটি জায়গায়। একেবারে সুজানাগড়ের যে সিমলার যে পার্ক রয়েছে সেই সিমলার বাঁধের সামনে যে কাজ চলছে একেবারে ক্রস বাঁধ দিয়ে, সেই কাজ কিন্তু কয়েকদিন ধরে একেবারে জোর গতিতে চলছে, কাজ জোর কদমে চলছে। আর সেই তারই জেরে কিন্তু একেবারে সুজানাগড় পিত্তলা থেকে যে পার্ক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি একেবারে বেহাল অবস্থা হয়ে গিয়েছে। আর যার কারণে আজকে একেবারে এখানকার যে স্থানীয় মানুষ তাদের দাবি যে এই রাস্তার উপর কিন্তু প্রতিনিয়ত জল ছড়াতে হবে, ঘন্টায় ঘন্টায় জল ছড়াতে হবে এবং রাত্রেবেলা যেভাবে গাড়ি যাচ্ছে সেই গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এটাই দাবি করে কিন্তু একেবারে এখানে পথ অবরোধ করেছেন। দেখতে পাচ্ছেন একেবারে সারি সারি কিন্তু মাটি বোঝাই গাড়ি সেগুলি কিন্তু দাঁড়িয়ে গেছে। এই দাসপুর থানায় খবর গেলে দাসপুর থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষ যারা এই পথ অবরোধ করেছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, সেই ছবি সরাসরি আমি দেখাবো আপনাদেরকে। উঠছে কি না উঠছে বলেছি, সব কথা হচ্ছে পুছিয়াই বলবেন না, না কেন বলবেন না কেন? ওটাই তো আলোচনা একটা কথা বলুন। এই রাস্তায় একেবারে সুজানাগড় যে মাঠ রয়েছে সেই মাঠের সাথে কিন্তু আজকে একেবারে বিক্ষোভ দেখায়। সারি সারি কিন্তু ট্রাক্টর বোঝাই যে মাটি সেইগুলি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন রাস্তারও অবস্থা কিন্তু একেবারে বেহাল হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু প্রচণ্ড ধুলা, কোনোভাবে মানুষ বাড়ির মধ্যে বা রাস্তাঘাটে চলাচল করতে পারছে না। তারই প্রতিবাদে আজকে একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তা আটকে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর ইতিমধ্যে কিন্তু খবর যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, মাস্টার প্ল্যান কমিটির কাছে খবর যায়। এখন পর্যন্ত এই দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ক্ষিপ্ত মানুষ যারা পথ অবরোধ করছিলেন তাদের সঙ্গে কিন্তু কথা বলে বোঝানোর চেষ্টা চলছে। দিদি, ঘটনাটা কি হয়েছে? ঘটনা কি হয়েছে বলতে, আমি তো রান্না করছি, এবার আমার হচ্ছে বললো যে কাকিমা তোমাদের তার ছিঁড়ে দিয়েছে। আমি এবার রান্না করতে করতে ছুটে এসেছি আর কি। এসে দেখলাম আমাদের ভয় তার হচ্ছে পুরো ছিঁড়ে দিয়েছে, ঝুলে গেছে। আর উপরে কি যে আমাদের ওই যে বড় যে একটা টিভি আছে কেটে ঢুকতে বাংলার টিভি আছে, সেই টিভিটা সেটিং আছে। তখনই রাস্তা জাম হয়ে গেছে, ওইদিকে হয়ে গেছে। এবার বলছি গাড়িগুলো এখন চলবে না, গাড়ি চলবে না, কারণ মাঠ গেলে গাড়ি চালানোর কোনো অধিকার নেই। সেই জন্য গাড়ি চলবে না। ধুলার যে সমস্যা বলছে, প্রচুর ধুলা হচ্ছে আমার বাড়িতে। দেখালাম, আপনি তো গেছিলেন, আমরা নিয়ে গেছিলাম। আমরা ঘুমাতেও পারছি না, কোনোভাবে খোলাই থাকছে না, আর কোনোভাবে বসতেই পারছি না, গেটটা খোলা রাখতে। কি চাইছেন এখন? এত ধুলা, গাড়ি চলবে, গাড়িকে আমরা কোনো মানা করতে পারবো না। গাড়ি চলবে, রাস্তাও বাগাতে হবে, জলও দিতে হবে। জনসাধারণ তারা আবার আমাদের হুমকি দিচ্ছে, তারা আবার সাইড দিচ্ছে না। মানে অ্যাক্সিডেন্ট আমার যে বাড়ির কোণে ওই কোণটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তারা অনেক মানে ই করে যাচ্ছে, কাটি যাচ্ছে। আমাকে নিজেই হয়েছে গাড়িওয়ালা মেরে দিত ট্র্যাক্টরে। আমি বাজার করে, আমার নাম সমাপ্তি হলো, আমি বাজার করে বাড়ি এখানে সুজানাগড়ের ওই তো ফুটবল ময়দানের বাড়ি। একেবারে যেটা দাবি জানালেন দিদি, যে মাস্টার প্ল্যানের কাজ হোক, কিন্তু সময়ে সময়ে জল ছড়ানো, প্রায় জল ছড়াতে হবে এবং তার সাথে সাথে গাড়ি নিয়ন্ত্রণ করে চালাতে হবে, এটাই কিন্তু দাবি। আর সেই দাবি একেবারে আওয়াজ তুলেছেন এখানকার সাধারণ মানুষ। আর সেই কারণে এই মুহূর্তে যে কাজ চলছিল একেবারে কাজের গতি কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু মাটি বোঝাই ট্রাক্টরগুলো এখানে কিন্তু তোমরা মোটরসাইকেল দাঁড়িয়ে থাকতো, আমরা চলে যাচ্ছি ঘুরে। এই সব হেল্পারটা আমাদের বেশি গাড়ি হেল্পার মনে হয়, ড্রাইভার গুলো বেশি মানুষকে মেরে দিয়ে চলে যাবে। মানে তাদের পয়সা হচ্ছে, পকেটে পয়সা ঢুকছে। দেখতে পাচ্ছেন দাসপুর থানার পুলিশ কিন্তু কথা বলছেন।
আমরা গরিব বলে আমাদের কিছু আমরা গরিব মানে আমরা মানে মানুষ নয় তো, আমরা জানোয়ারের মতন ব্যবহার করি। যে কোনো কাজে কাকু বাধা নেই। এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন তাদেরকে আরেকবার জানাই যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলছে ঘাটাল মহকুমা জুড়ে বেশ কয়েকটি জায়গায়, আর তারই মধ্যে কিন্তু দাসপুরের যে সুজানগর যে পার্ক রয়েছে প্রদ্যুৎ শিশুদান পার্ক, সেই পার্কেরই একেবারে উল্টো দিকে যে কাজ চলছে শিলাবতী নদীর উপর ক্রস বাঁধ দিয়ে, সেখানে কিন্তু কাজ চলাকালীন পিত্তলা থেকে যে পার্ক পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে কিন্তু ঘন্টায় শয়ে শয়ে কিন্তু ট্র্যাক্টর যাতায়াত করছে, আর যারই কারণে কিন্তু এই যে রাস্তা, এই রাস্তা একেবারে বেহাল অবস্থা হয়ে গিয়েছে, আর যার কারণে কিন্তু প্রচণ্ড ধুলা, এবং এই ধুলার কারণে কিন্তু আজকে ধুলা এবং নিয়ন্ত্রণ নেই, গাড়ি চলছে, এই কারণে কিন্তু একেবারে পথ অবরোধ করছেন সাধারণ মানুষ। এখানকার সুজানগরের যে মানুষ তারা রাস্তা ধারে বসবাস করেন তারা কিন্তু একেবারে পথ অবরোধ করেছেন। ইতিমধ্যে কিন্তু দাসপুর থানায় খবর যায়, দাসপুর থানা থেকে পুলিশ বাহিনী এসেছেন, এসে কিন্তু তাদের সাথে কথাবার্তা বলছেন। দেখতে পাচ্ছেন একেবারে অনেক বেশ কয়েকটি ট্র্যাক্টর কিন্তু এইভাবে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে। ওনাদের দাবি যে সারাদিনে 3 বার জল ছড়াতে হবে, আর গাড়ির যে গতি সেটি কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। একেবারে দেখতে পাচ্ছেন এই রকম পরিস্থিতি হয়েছে, আর যার কারণে এই প্রতিবাদ জানাচ্ছেন এখানকার সাধারণ মানুষ। যেগুলো মধ্যে এরা উল্টা পড়ে যাবে। জলের ব্যবস্থা শুনুন আপনি আগে, রাস্তাটা যথেষ্ট খারাপ হয়ে গেছে এই কদিনে। আপাতত রাস্তাটাকে খণ্ডগুলাকে বন্ধ করবে, যেগুলো খণ্ড মানে গাড়িটাও চলবে না, গাড়ি উল্টে লোকে অন্যের গায়ে পড়ে যাবে, ওই কাজটুকু করতে হবে। আর পাবলিক সিগন্যাল এখানে জলটা দিয়ে যেতে হবে সকাল বিকাল যদি দিনের বেলা, আর ডাম্পার রাতে ডাম্পার বন্ধ, আমরা কি ঘুমাবো নাকি? আমাদের ঘুম নেই, রাতে গাড়ি চালাতে আর ভারী গাড়ি এইটাকে যেতে 12 ঘন্টায় চলবে। হ্যাঁ 12 ঘন্টায় চলে, 12 ঘন্টায় চলবে, কনস্ট্রাকশনে 12 ঘন্টায় চলবে। একেবারে সৌমাল্য সামন্ত জানতে চাইছেন যে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হলো, না কোনো অ্যাক্সিডেন্ট হয় না, এখানে রাস্তা মাস্টার প্ল্যানের কাজ চলছে, ইতিমধ্যে প্রচণ্ড কিন্তু গাড়ি যাতায়াত করার কারণে রাস্তা যে খারাপ হয়ে গেছে, গাড়ি একেবারে যে হয়ে গেছে গাড়িটা আমাদের গ্রামীণ রাস্তা, ভাল্টি খেয়ে গেলে আমাদের বাচ্চাগুলো আপনি দিতে পারবেন ক্ষতিপূরণ, আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন? ব্যবস্থা আমরা করেছিলাম, নদীর জল নাই, মাস্টার প্ল্যান করে তো তোমাদের কাছে মোটর নাই, আমরা লিখছি ওটাকে সারাও সারিয়ে আজকেই এক্ষুনি করবে, 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে দিবে, যেটা খারাপ হলে নদী আছে আমাদের, নদী থেকে জল তোলার ব্যবস্থা করুন। আপনার এতদিন মনে পড়েনি? আপনি অনেকবার বলেছি আপনার দিকে, বলে আমাদের নিজের মানুষ নয়, গরিব মানুষগুলো মানুষ নয়, সব পকেটে ঢুকে দিবেন নাকি? সব পকেটে ঢুকে দিবেন? স্যার দেখুন, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনার আমাদের মনের বুকের কষ্টটা আপনি ভাবুন, সেজন্য তো এসেছি। থ্যাংক ইউ এর জন্য, ধন্যবাদ। এই যে ভদ্রলোক, এই যে সব পকেটে ঢুকে দিবেন, এইটা কি মাস্টার প্ল্যান হচ্ছে? মাস্টার প্ল্যান কিসের মাস্টার প্ল্যান? লেখা আছে ঘাটাল মাস্টার প্ল্যান, আর মাটি যাচ্ছে সুজানগর। না আপনাদের যেটা কথা লেখা আছে মাস্টার প্ল্যান
সুজনা মানে হাটের পারে দাঁড়াতে মোড়ে মোড়ে লোক দাঁড়াতে হবে। আমাদের এগুলো নিয়ম সেগুলো আপনাকে করতে হবে, মোড়ে লোক দাঁড় করাতে হবে, জল দিতে হবে এবং খাড্ডাগুলো মাটি দিন। কিংবা গাড়ি কিভাবে পাস হবে সেই লোক দিয়ে আপনাদের লোক দিয়ে পরিষ্কার করতে হবে। আর যত ট্রাক্টরওয়ালা আছে এরা কিন্তু খুব নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে। আচ্ছা, রাত্রে ডাম্পার বন্ধ করতে হবে। এরা আমরা কোথাও মাঝে বললে আপনাকে আসতে করছি। রাত্রে হলো ডাম্পার ট্রাক্টরগুলো এইটা দিয়ে তুলে। রাত্রে ডাম্পার বন্ধ করতে হবে। রাত্রে যদি ডাম্পার আসে না আবার একটা বন্ধ। গাড়িটা বন্ধ থাকবে এইগুলো যাওয়ার পরে তারপরে মোটর দিয়ে জল টল রেডি হবে। আগে যে মোটরগুলো যে বিজলি বন্ধ এখন দাম পড়ে ওইটা দিয়ে চলে যাবে। এই গাড়ির পরে আর আসবে না। জল পড়ে তুমি বলুন না, আমি আমার সাবমার্সিবল দিয়ে দেবো। এই জল দেবো যেটা আমি জল দেবো। আমি জল দেবো। ও বলছে আমরা অনেক এই জল একদিন দিয়ে বন্ধ করলে হবে না, করলে হবে না। আমি জল দেবো। আমি রোজ জল দেবো। ওনার দাম ভাঙিয়ে আমি তাহলে আমার বাপের ট্যাক্সের পয়সার রাস্তা, আমার ট্যাক্সের পয়সার রাস্তা অত সোজাই ছেড়ে দেবো এইখানে মানে বললাম তো আমার ট্যাক্সের পয়সার রাস্তা অত মারাতে হবে না এখানে। খুব পকেটে গুঁজে নিবে, রাত 12টা পর্যন্ত সারা রাত গাড়ি চালাবে, ওই সব গাড়ি মারাতে দেবো না। গাড়ি বন্ধ হয়ে যাবে, আবার দাঁড়াবো না। ওই সব সিস্টেম হবে না। একজন জোর করে দেখে গেল এখন এখানকার একবারে পুরাই সব পারে, লাগাতেও পারে নামাতেও পারে, পাবলিকই পারবে। তোর মমতা মারাচ্ছে লোক পাস করতেছে। ওই আমি জল দেবো। আমি জল দেবো। এই তুমি থামো। আমাদের তুমি এখানে থাকো নি ভাই। আর আমি তোমাকে শ্রদ্ধা করি। আমি শ্রদ্ধা করি তোমাকে। তুমি আমার এখানে পাবে। ড্রাইভার গাড়িতে যাও, চলো যাও। যে যার গাড়িতে যাও। গাড়ি ওঠ। আমি জল দেবো বলি। যে জল দিব যেখানে আদিকে ছাড়বে না, এটাও করে। বক্তব্যটা করে আমাকে পাঠাবি, আমি চলে যাচ্ছি। চলো না, তুলে আয় না আয় না এই দাঁড়াও না, দাঁড়াও। একবারে অস্থির হয়ে গেছে। ওদের বক্তব্যটা দাও, ইংলিশ বলবে। বলছি আমি কি বলছি কি ঘটনা হয়েছিল আর এখন এইখানে কি সমাধান হলো বলো। আমাদের এই যে গ্রামীণ রাস্তা, আমাদের এই গ্রামীণ রাস্তা আজকে দীর্ঘ 20-25 দিন মানে ওই নদী খনন কাজ চলছে। তো সেই নদী খনন কাজকে নিয়ে আমাদের গ্রামীণের যে আমাদের ঘরবাড়ি আছে টোটালটাই অসহায় অবস্থা হয়ে গেছে। আমরা না পাচ্ছি রান্না করতে, না পাচ্ছি খেতে। সেই হিসাবে আমাদের ছেলেমেয়েরাও প্রচুর মানে অশান্তি হচ্ছে এতে বিপজ্জনক অবস্থায় আছে। তো সেই হিসাবে আমরা আজকে গোটা পাড়ার লোক আমরা এখানে এসে দাঁড়িয়েছি যে এর যাতে সুব্যবস্থা হয়, সেই জন্য আমরা প্রশাসনও এসছে, মিডিয়া সন্তোষ। সুরাহা মানে কি চাইছেন? আমরা চাইছি প্রথমে রাস্তাটা বাগানো হোক, তারপরে ওনারা গ্রামীণ রাস্তায় যেভাবে গাড়ি চলে সেইভাবে ওনারা নিয়ে যায়, আমাদের কোনো অসুবিধা নেই। যেন না এই পাড়ার প্রত্যেকটা মানুষের যেন না কোনো কেউ ক্ষতি বা অসুবিধা না। রাত্রে গাড়ি চালানোর ব্যাপার যেটা বলছি, রাস্তায় তো গাড়ি চালাতে দেবো নি, রাত্রে গাড়ি চালাতে দেবো, রাত্রে গাড়ি চালাতে দেবো নি। এবং এই রাস্তার যাতে প্রত্যেক এখানে বহু 8-10টা গ্রামের
মানুষজন এই রাস্তায়, আমাদের এই গ্রামের রাস্তায় চলাফেরা করে। তো সেই জন্যে যাতে প্রত্যেকটা মানুষ সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে, সেই জন্য আমি সবার কাছে আমি আবেদন করছি। আপনার নাম? আমার নাম অষ্টম পাল, বাড়ি এখানে সুজানগর। বাড়ি সুজানগর। শুনুন, আমরা চাচ্ছি যাতে আমাদের এখানে স্কুলের ছেলে মেয়েরা প্রত্যেকটা বাচ্চা ছেলেরা স্কুলে যায়। সকাল ছড়া স্কুল, নার্সারি স্কুল, রাস্তার অসুবিধার জন্য যাতায়াতের অসুবিধা হচ্ছে। আপনার নাম কি? আমার নাম সাধন ভট্ট। একেবারে যেটা শুনছিলেন কিছুক্ষণ আগে কিন্তু এই পথ অবরোধ শুরু হয়। একেবারে এই যে রাস্তা পীরতলা থেকে সুজানগর পার্ক পর্যন্ত যে পিচ রাস্তা ছিল, সেই পিচ রাস্তা কিন্তু মাস্টার প্ল্যানের কাজের জেরে একেবারে ভগ্নপ্রায় অবস্থা হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু প্রচণ্ড ধুলা উঠছে। আর সেই ধুলা এবং রাস্তা খারাপ হয়ে যাওয়ার প্রতিবাদে একেবারে কারণে কিন্তু এখানে সাধারণ মানুষ তারা কিন্তু প্রতিবাদ জানায় যে রাস্তার উপরে কিন্তু জল দিতে হবে 3 থেকে 4 বার, এবং তার সাথে সাথে রাত্রি 12টার পর কিন্তু কোনো গাড়ি চালানো যাবে না। এই সমস্ত দাবি রাখে। দাসপুর থানার পুলিশ এসে বিক্ষুব্ধ ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলেন, তারপরে কিন্তু আবার অবরোধ তুলে নেয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মাস্টার প্ল্যানের কাজের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু আবারও চালু হয়েছে। সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায়। এতক্ষণ ধরে আমি রয়েছিলাম দাসপুরের 1 ব্লকের 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুজানগর গ্রাম থেকে। এখানে কিন্তু মাস্টার প্ল্যানের ঘাটাল মহকুমা জুড়ে যে কাজ চলছে মাস্টার প্ল্যানের, সেই মাস্টার প্ল্যানের কাজ কিন্তু এখানে সুজানগরেও হচ্ছে। এর আগেও কিন্তু দেখিয়েছিলাম স্থানীয় সংবাদের পর্দায় যে শিলাবতী নদীর উপর ক্রস বাঁধ দিয়ে জল আটকে কিন্তু কাজ শুরু হয়েছে। একেবারে জোর কদমে কাজ চলছিল। আর সেই কাজের পরেই কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ কিন্তু এখানে অসুবিধার সম্মুখীন হচ্ছিল, যার কারণে কিন্তু আজকে এই অবরোধ ইতিমধ্যে কিন্তু উঠে গিয়েছে। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন যাতে কোনো অপ্রিয় ঘটনা না ঘটে। সেই কারণেই আবারও যদি নতুন কিছু আপডেট পাই অবশ্যই আপনাদের কাছে